প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের কলকাতা পুলিশ প্র্যাকটিস সেট থেকে 3 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস। তো শুরু করা যাক, সময় নষ্ট না করে, স্কিপ করবে না, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এবং পরীক্ষা আসার মতো। তো শুরু করছি প্রথম ম্যাথ 6 নম্বর দিয়ে। জানি না পরীক্ষার আগে কত দূর করতে পারবো, ঠিক আছে? তো দেখতে থাকবে, টাইপগুলো দেখবে অনেক আলাদা আলাদা টাইপের। কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে কিন্তু একটু ভিন্ন টাইপের ম্যাথগুলো। প্রথম ম্যাথটা দেখো, বলেছে এক্স প্লাস 1/x তার পাওয়ার 4 ইকুয়াল 16 যদি হয়, এটা সমান সমান যদি 16 হয়, তাহলে এক্স এর পাওয়ার 100 প্লাস 1/x এর পাওয়ার 100 ইকুয়াল কত হবে, এর মান কত হবে? তো এই জায়গাটা কাজ হচ্ছে যে এক্স প্লাস 1/x এর পাওয়ার 4 ইকুয়াল টু 16, একে ভাঙতে হবে, একে ভেঙে 2 এর পাওয়ার 4 করা যায়, তাহলে 16 হয়। তো এবার দেখো পাওয়ার 1 হয়ে গেল, তার মানে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2, এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 পেলাম আমরা। এখান থেকে পাওয়ার সেম হয়ে গেল, পাওয়ার দরকার নেই, তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 পেলাম। এবার আমাদের একটু ধরে নিতে হবে এই জায়গাটা, যে এক্স এর মান কত ধরবো। এক্স এর মান যদি আমরা 1 ধরি, তাহলে আমরা 1 প্লাস 1/1 ইকুয়াল টু 2 হয়, তার মানে এক্স এর মান হচ্ছে 1। ক্লিয়ার? এক্স এর মান যদি 1 হয়, তাহলে এখানে বসিয়ে দাও। এবার 1 এর পাওয়ার 100 প্লাস 1/1 এর পাওয়ার 100, তো 1 এর পাওয়ার যতই থাকুক তার মান তো একই হবে, তাহলে এটা হবে 1 প্লাস 1/1 ইকুয়াল টু কত হবে? এটা 2 উত্তর হবে। এবার 18 নম্বর অংশীদারি থেকে ম্যাথ, 4 লাইনের ম্যাথ, কিন্তু ম্যাথের মধ্যে কিছুই নেই। বলেছে সুজিত, সুনিতা এবং রমেশ, সুজিত, সুনিতা, রমেশ তিনজন মিলে একটি দোকানে যথাক্রমে 2700 টাকা, 81,100 টাকা এবং 7200 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। বছর শেষে মোট লাভ থেকে নিজেদের মধ্যে ভাগ করে। তো বছর শেষে একটা লাভ হয়, সেই লাভটা দেয়নি, নিজেদের মধ্যে ভাগ করে। যদি সুনিতা লাভ থেকে 3600 টাকা পায়, কে পায় 3600 টাকা? সুনিতা পায়। কত টাকা? 3600 টাকা। কতর মধ্যে? লাভের কথা বলেনি, ধরে নিলাম টোটাল লাভ টাকা, লাভ হচ্ছে এক্স টাকা, টোটাল লাভ এক্স টাকা, তার মধ্যে থেকে 3600 পায় সুনিতা। তো এদের টাকার অনুপাত কত? এরা কত টাকা করে ইনভেস্ট করেছিল? বছর শেষে টাকার সাথে বছর টাইম গুণ করলে লাভের অনুপাত হয়। তো সবার সাথে 12 করেই গুণ হবে, দরকার নেই 12 করে, 12 গুণ করার দরকার নেই, এমনি কেটে যাবে, তাই না? কেটে গেলে তো কি কি লিখবো এবার? 2700 জায়গা থেকে আমি 2700 লিখতে যাব না। কেন লিখতে যাব? বেশি বড় করে লাভ নেই, তাহলে এর 27 টাকা ধরে নিলাম, এর ধরে নিলাম 81, আর এর হচ্ছে 72। এবার একে আরো ছোট করা যায়, 3 9 27, 9 নং 81, 8 নং 72। এটা হচ্ছে সুনিতার অনুপাত। সুনিতা কত টাকা পায়? 3600 টাকা। কতর মধ্যে? এক্স এর মধ্যে। তাহলে এক্স এর মধ্যে সুনিতার অনুপাতটা উপরে রাখতে হবে, বাই অনুপাতের যোগফল করতে হবে। অনুপাতের যোগফল হচ্ছে কত হবে? 20। অনুপাতের যোগফল 20 হলো। এর মধ্যে এক্স এর মধ্যে সুনিতা কত টাকা পায়? 3600 টাকা পায়, লিখে দিলাম 3600 টাকা। অনুপাতের যোগফল থাকবে নিচে এবং সুনিতার অনুপাতটাও থাকবে উপরে, তাহলে 4 নং 3600 কেটে গেল। এক্স সমান সমান 4 দুগুণে 8, 8-এর পরে 3টে শূন্য, তাহলে মোট লাভ আমি কি ধরেছিলাম? মোট লাভ আমি এক্স টাকা ধরেছিলাম, তাহলে মোট লাভ 8000 টাকা। 23 নম্বর অঙ্ক। এই ম্যাথটা ভালো অঙ্ক, তবে সাজাতে হবে ঠিকঠাক, না সাজাতে পারলে অঙ্ক গন্ডগোল হবে। বলেছে রণধীরের বর্তমান বয়স থেকে 6 বছর বাদ দিলে, রণধীর তার বর্তমান বয়স এক্স, তার থেকে 6 বছর বাদ দিলে, বাদ দিলাম 6 বছর বাদ দিলে বিয়োগফলকে, এটাই বিয়োগফল, বিয়োগফলকে আবার 18 দিয়ে ভাগ করলে, তাহলে বিয়োগফলকে আমি 18 দিয়ে ভাগ করলাম, 6 বছর বাদ দেওয়া মানেই তো বিয়োগ করলাম, সেই বিয়োগফলকে 18 দিয়ে ভাগ করলাম।
তো ভাগ করলে ভাগফল তার নাতির অনুপের বর্তমান বয়সের সমান হয়। তার নাতিকে অনুপ তার বয়সের সমান হয়, তাহলে এটা সমান সমান কি লিখবো আমরা? অনুপ। আর রন্ধিরের বর্তমান বয়স কত? x বছর। তার থেকে 6 বছর বাদ দিয়ে 18 দিয়ে ভাগ করলে অনুপের বয়স পাওয়া যায়। অনুপটাকে রন্ধিরের নাতি, অনুপের বয়স লিখলাম। এটা এই পর্যন্ত ক্লিয়ার? যদি অনুপ মহেশের থেকে 2 বছরের ছোট হয়, এই যে অনুপ মহেশ থেকে 2 বছরের ছোট, এই তাহলে মহেশ এর থেকে 2 বছরের বড়। ক্লিয়ার? তাহলে মহেশ যদি এটা যদি অনুপ হয়, তাহলে x-6/18 এর সাথে যদি আমরা 2 যোগ করে দিই, তাহলে এটা সমান সমান মহেশ লিখতে পারি। কারণ এর থেকে 2 বছরের 2 বছরের কি হয়, যদি অনুপ মহেশের থেকে 2 বছরের ছোট হয়, মহেশের থেকে 2 বছরের ছোট হয়, তো এটা যদি অনুপ হয় তাহলে এটা মহেশ, 2 বছর বাড়িয়ে দিলাম মহেশকে, ছোট হয়ে গেলই 2 বছরের। এবং মহেশের বয়স 5 বছর হয়, তাহলে এটা মহেশের বয়স, এটা কি মহেশের বয়স, এর থেকে 2 বছরের ছোট অনুপ। ক্লিয়ার এই পর্যন্ত? যদি মহেশের বয়স 5 বছর হয়, তাহলে আমি লিখবো x-6/18 + 2 = 5 বছর লিখলাম। এই দুইটা ওই পাশে নিয়ে গিয়ে কি করব, মাইনাস করে দাও একবারে, =3 হয়ে যাবে, তাই না? তাহলে ইকুয়াল কত? 3। তাহলে x-6 = 54, x = 60, x এর মান আমরা 60 পেয়ে গেলাম। ক্লিয়ার? তবে রন্ধিরের বর্তমান বয়স কত? রন্ধির আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম, তো x এর মান পেয়ে গেলাম 60, তাহলে 60 বছর। 25 নম্বর ম্যাথটা দেখো, যদি এর নিয়ম না জানো তাহলে কিন্তু ম্যাথটা করা একটু চাপ, মানে করাই যাবে না, নিয়ম জানতে হবে কিভাবে করে। বলেছে একটি সমান্তর প্রগতির ষষ্ঠ ও 15তম পদের যোগফল সপ্তম, দশম ও 12তম পদের যোগফলের সমান। ষষ্ঠ আর 15তম পদের যোগফল আর সপ্তম, দশম ও 12তম পদের যোগফলের সমান। এবার পদগুলো কি জানতে হবে কিভাবে। তবে প্রগতিটির কোন পদটির মান 0 হবে, পদ জানতে হবে। আমাদের জানতে হবে প্রথম পদ। আমরা জানি প্রথম পদ কি দিয়ে লিখি, প্রথম পদ সমান সমান a দিয়ে লিখি, তাই না? প্রথম পদ আমরা a দিয়ে প্রকাশ করি, প্রথম পদ a। এবং এদের সাধারণ পার্থক্য কত? পার্থক্য আমরা d দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এবার প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ a + d, তৃতীয় পদ a + 2d, চতুর্থ পদ a + 3d, পঞ্চম পদ a + 4d, ষষ্ঠম পদ a + 5d, এটা ষষ্ঠ। সপ্তম পদ a + 6d, সপ্তম। এবার হবে অষ্টম পদ a + 7d, তারপরে হবে a + 9d, তারপরে হবে a + 10d, তারপরে হবে a + 11d। হয়ে গেল, এটা 12টা পদ আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ভুল হলো নাকি কোথাও? প্রথম পদ a + d, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম পদ, অষ্টম পদ, সপ্তম, অষ্টম, এখানে 8d হবে, নবম, দশম, 11, 12। হলো 12টা হয়ে গেল, 12টা পদ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা এই অবধি 12টা। তো প্রথমে কি বলেছে? প্রথমে বলেছে যে ষষ্ঠ ও 15তম পদের যোগফল। ষষ্ঠ পদ কত? এটা a + 5d, তাহলে a + 5d, আর 15তম পদ কত হবে? 14d। 15তম পদ কত হবে? 15তম পদ শেষে কি বলেছে? 12তম পদের যোগফলের সমান। তো 12তম পদ পর্যন্ত নিলাম, তো 15তম পদ যদি যাই আমি, তাহলে a + 14d হতে হবে। 15তম কত হবে? a + 14d, এটা কিন্তু 15, এটা যদি 12 হয়
এরপরে 12 সেটা হবে 13, তারপরে 13 সেটা হবে 14, আর 14টা হবে 15। ক্লিয়ার? তাহলে এটা আর এটার যোগফল, তাহলে a প্লাস 14d এদের যোগফল সপ্তম, সপ্তম কোনটা? এই যেটা সপ্তম, তারপরে দশম, দশম কোনটা? এই যেটা, এবং 12তম পদের যোগফল। 12তম পদ কত? এই যে a প্লাস 11d, a প্লাস 11d এদের যোগফল আর এই দুটোর যোগফল সমান বলেছে অঙ্কটাতে। ক্লিয়ার? তাহলে এটাতে হবে 2a প্লাস হবে 19d, এই পাশে হবে 3a প্লাস 26d। এই টোটালটাকে এই পাশে নিয়ে যাও, এই টোটালটাকে যদি এই পাশে নিয়ে যাই তো মাইনাস হয়ে যাবে, 2a থেকে a থাকবে, আর প্লাস থাকবে 19 যদি থাকে তাহলে ওই পাশে হয়ে যাবে 7d। ইকুয়াল কত লিখবো? ইকুয়াল 0 লিখবো, তাই না? ইকুয়াল 0 লিখবো। তাহলে এটা কততম পদ বলেছে? কততম পদের মান 0 হবে, 0 হবে। এটা তো অষ্টম পদ, তাই না? এটা সপ্তম না, কিন্তু a প্লাস 7d হচ্ছে, এটা সপ্তম, এটা অষ্টম। তাহলে অষ্টম পদের মান হচ্ছে 0, 8তম পদের মান 0, উত্তর 0। কততম? অষ্টমতম। উত্তর কোনটা আছে দেখো, অষ্টম, বি নম্বর অ্যান্সার। 31, 32 একটি আয়তক্ষেত্রের পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 14 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। আয়তক্ষেত্র আঁকতে হবে, এটা একটা আয়তক্ষেত্র, এর পরিসীমা বলেছে 14 এবং এর কর্ণ বলেছে 5 সেন্টিমিটার। পরিসীমা 14, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র আমি জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান কত? 14। আমরা দৈর্ঘ্যকে a ধরলাম, প্রস্থকে b ধরলাম, তাহলে 2 ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 14, 7 দিয়ে কেটে দাও, তাহলে a প্লাস বি সমান সমান 7, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ যোগফল হচ্ছে 7 এবং এর কর্ণর মান হচ্ছে 5। তাহলে আমরা একটা ধরে নিতে পারি সব থেকে বেস্ট, আমরা a সমান সমান যদি 3 ধরি, a সমান সমান আমরা যদি 4 ধরি, 4 ধরতে হবে, বড়টা 4 ধরতে হবে, এবং b সমান সমান যদি 3 ধরি, আর এটা হচ্ছে অতিভুজ, অতিভুজের সূত্র কি? লম্ব স্কয়ার প্লাস দৈর্ঘ্য স্কয়ার প্লাস লম্ব দৈর্ঘ্য স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই না? আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি করি? এটা তো একটা ত্রিভুজ হয়ে গেল, এইটুকু অর্ধেকটা, হ্যাঁ, এটাকে এটাকে লম্ব ধরলাম, ভূমি স্কয়ার, এটা এটা ভূমি, ভূমি কত? 4, তাহলে এদের স্কয়ারের যোগফল সমান সমানই তো অতিভুজ, তাই না? এদের স্কয়ারের যোগফল সমান সমান অতিভুজ। অতিভুজ, তাহলে এটা 16 আর প্লাস 9 সমান সমান কত হয়? 25। তো এখানে যদি আমি এক্স স্কয়ার ধরি, মানে এক্স মানে এই 5, 5 এর স্কয়ার 25, বোঝা গেল? বোঝানোর জন্য জাস্ট ধরে নিতে বললাম, যে ধরে নিলে সব থেকে সুবিধে। তাহলে এটা কত হবে? 4 হবে, আর এটা 3 হবে, এদের যোগফল 7 এবং এদের স্কয়ারের যোগফল হবে 25, তার বর্গমূল 5। ক্লিয়ার? x সমান সমান 5, তাহলে কর্ণ পেয়ে গেলাম 5, তো 5 বলেই দিয়েছে, উত্তর কমপ্লিট হয়ে গেল। তো ধরে নিলে এটা অঙ্ক মানে খুব একটা টাফ না, জাস্ট। এবার হচ্ছে 32 নম্বর, বলেছে এক ব্যক্তি 3 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা বেগে প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে, এবং প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে, মানে যদি 3 কিমি পার আওয়ার যায় তাহলে x কিলোমিটার যাচ্ছে, 4 কিমি পার আওয়ারে সেই x কিলোমিটার পার x কিমি যাচ্ছে, 5 কিমি পার আওয়ারে সেই x কিমি যাচ্ছে, প্রতি ক্ষেত্রে সমান দূরত্ব যায়, কিন্তু স্পিডটা আলাদা আলাদা, আর বলেছে যে মোট সময় লাগে 47 মিনিট। তাহলে আমরা টাইম বের করি কিভাবে? দূরত্ব বাই স্পিড, দূরত্ব বাই স্পিড, দূরত্ব বাই স্পিড সমান সমান টাইম। টাইমটা দিয়েছে দূরত্ব বাই স্পিড, দূরত্ব বাই স্পিড, টোটাল টাইমের যোগফল হচ্ছে 47 মিনিট, একে ঘন্টা করতে হবে। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 60, 3 20 60, 15 60, 12 60, উপরে দেখো 47 হবে, 47x বাই 60 ইকুয়াল টু 47 বাই 60, সব কেটে যায়, x এর মান থাকে 1, x এর মান 1, তাহলে প্রত্যেক জায়গায় 1 বসিয়ে দাও, 1 সমান সমান 1,
তাহলে 1 1 1, তার টোটাল দূরত্ব কত অতিক্রম করে? 3 কিলোমিটার, তাই না? 1 2 3, 3 কিলোমিটার সে দূরত্ব অতিক্রম করে। এটাকে যদি শর্টে করতে যাও, শর্টে না, ওটাও বট, তাহলে লিখতে হবে 3abc বাই a ইন্টু বি, তারপরে লিখতে হবে ab প্লাস বিসি প্লাস সিএ ইন্টু 47/60। এটা করতে হবে যদি আমরা দূরত্ব বের করতে চাই। 3abc, কারণ 2 বার আছে, 3বার আছে 3abc। এবার এর মান কত? এই যে এগুলো 3 কিমি, 4 কিমি, 5 কিমি এবিসির মান, ক্লিয়ার? আর এখানে গুণ করতে হবে, গুণ করে যোগ করতে হবে, আবার কাটাকাটি করতে হবে। ততক্ষণে কিন্তু এটা সব থেকে সোজা এবং তাড়াতাড়ি হবে। 36 37, দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটি 20% সমান। দুটি সংখ্যার অন্তর বলতে একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এ মাইনাস বি, এদের যে অন্তর, এদের যে পার্থক্য, বড় সংখ্যাটা 20%, বড় সংখ্যাটা এ, তার 20% করে দাও, তাহলে বড় সংখ্যা 20% হচ্ছে এদের পার্থক্যটা, এটা বলে দিয়েছে। এখান থেকে একটা অনুপাত পেয়ে যাব, তাহলে 5a মাইনাস 5b ইকুয়াল টু এ, এটাকে এই পাশে আনলে 4a, ওটা ওই পাশে চলে যাবে 5b, অর্থাৎ এর মান 5, বির মান 4। ধরো a সমান সমান 5, b সমান সমান 4। এবার অঙ্কে কি বলেছে? বলেছে ছোট সংখ্যাটি 12 হলে, তো ছোট সংখ্যা বি, তাহলে এই 4 সমান সমানই 12, তাহলে 1 সমান সমান 3, তাহলে বড় সংখ্যা কত? 3 গুণ করে দিলেই হয়ে যাবে। বড় সংখ্যা 15, 37 নম্বর, কারণ 1 ইউনিট 3 হলে 5 ইউনিট 15। একটি ট্রেন 180 কিমি দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। 180 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে, তাহলে 4 4 16, 4 5 20, তার স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এবং অপর একটি ট্রেন সমদূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা কম সময় নেয়। তাহলে সমদূরত্ব বলতে 180 কিলোমিটার 4 ঘন্টা নিতই, তাহলে এ নিবে 3 ঘন্টা, 1 ঘন্টা কম নেয়, তাহলে এর স্পিড 60 কিলোমিটার পার আওয়ার। মানে 1 ঘন্টায় এই যায় 45 কিমি আর 1 ঘন্টায় এই যায় 60 কিমি। তাহলে 1 ঘন্টায় যত দূরত্ব অতিক্রম করে তার অন্তর, তাহলে এ 1 ঘন্টায় 60 কিমি আর এ 1 ঘন্টায় 45 কিমি, তাহলে 15 কিমির পার্থক্য আছে, তাহলে এটাই হচ্ছে উত্তর, 15 কিলোমিটার। 41 42, 41 নম্বর অঙ্কটা কি বলেছে? 4 এর পাওয়ার 61 প্লাস 4 এর পাওয়ার 62 প্লাস 4 এর পাওয়ার 63 প্লাস 4 এর পাওয়ার 64 নিচের কোন সংখ্যাটি দ্বারা ভাগ যাবে? তো এখান থেকে এই যে অঙ্কটা, এই টাইপের অঙ্ক যদি আসে, এখান থেকে কমন নিতে হবে। কমন নিব কত? আমি 4 এর পাওয়ার 61 যদি কমন নিই, তাহলে আমি এখানে কত লিখব? ঘাতের অঙ্কে আমরা জানি যে a টু দি পাওয়ার 0 সমান সমান কত লিখতে পারি আমরা? 1 লিখতে পারি। কোনো কিছু পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে আমরা 1ও লিখতে পারি, বা 4 এর পাওয়ার 0 যদি লিখি, তো বেস 4 গুণ হয়ে গেল, আর পাওয়ার কি হয়? গুণ হলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, তাই না? a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, ঠিক আছে? b টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n, দুটো মান তো একই, তাই না? দুটো মান একই, তাহলে উপরের পাওয়ারটা কি হবে? a টু দি পাওয়ার m প্লাস n হবে, তাই না? m প্লাস n, তো বেস যেহেতু 1, তো এই ক্ষেত্রেও দেখো এই জায়গাটা বেস তো একই, গুণ হবে, কিন্তু পাওয়ার কি হবে? যোগ হবে। তো 0 যোগ হলে 61 থাকবে, বোঝা গেল? আবার বলে দিয়েছি কিছু পাওয়ার মানে 1, তাহলে এখানে আমরা ডাইরেক্ট 1ও লিখতে পারতাম, 1ও লিখতে পারতাম, কিন্তু বোঝানোর ক্ষেত্রে একটু বুঝিয়ে দিতে হবে। তারপরে কত লিখবো? 4 এর পাওয়ার 1 লিখবো। এই যে বেস 1 হয়ে গেল, 1 যোগ হয়ে গেলে 62 হয়ে যাবে, তাই না? তারপরে 4 এর পাওয়ার 2 লিখবো, বেস 1 হয়ে গেল, পাওয়ার যোগ হলে 63 হয়ে যাবে। তারপরে 4 এর পাওয়ার 3, বেস 1, পাওয়ার যোগ হয়ে গেলে 64 পেয়ে গেলাম, বোঝা গেল? এবার আমাকে এখান থেকে যোগ করতে হবে টোটালটা 61, তাহলে এখানে আমি কত লিখবো? 1 লিখবো, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তারপরে 4, তারপরে 16, তারপরে 64, টোটাল যোগফল হচ্ছে 85। 4 এর পাওয়ার 61 ইন্টু 85, 85 কে এবার ভাঙতে হবে একটু, তাই না? 4 এর পাওয়ার 61 ইন্টু 5 ইন্টু 17, 5 17 85। এবার নিচে দেখো 5 কিন্তু অপশনে নেই, 5 থাকলে কিন্তু 5 উত্তর হতো, 17 অপশনে আছে, তাই না? তাহলে 17 উত্তর, 17 দিয়ে ভাগ যাবে।
5 থাকলে 5 যেত, 5 থাকলে 17 দিত না, বোঝা গেল? 5 থাকলে 17 দিত না, 5 নেই বলে 17 দিয়েছে। ক্লিয়ার? এই অঙ্কটা ক্লিয়ার হলো। এবার নেক্সট অঙ্কটা ভালো করে দেখবে। বলেছে একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি। এবার আয়তঘনের ছবিটা কেমন সেটা তো জানতে হবে আগে, তাই না? তিনটে সূত্র আছে ওর, জানতে হবে যে আয়তঘন কোনটা। এটা একটা আয়তঘন, এটা একটা আয়তঘন, লুডুর ছক্কা ঘন, ওটা এটা আয়তঘন, আয়তকার হবে দেখতে, একটা ঘর, ঠিক আছে? এটা একটা আয়তঘন, এর দৈর্ঘ্য এ, এর প্রস্থ বি, উচ্চতা সি ধরলাম, উচ্চতা সি ধরলাম। তো এর আয়তনের সূত্র হচ্ছে এ বি সি, বা অনেক সময় আমরা লিখি এল বি এইচ, এল বি এইচ লিখি, এ বি সি ধরলাম সুবিধার ক্ষেত্রে, এল বি এইচ ধরে। এটা হচ্ছে আয়তনের সূত্র। এটা হচ্ছে এর কর্ণ, যার সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, বা লিখতে পারো এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, তাই না? এটা সমান সমান কি লেখা যায়? কর্ণ, কর্ণ। আর এর বক্রতলের না কত কিসের ক্ষেত্রফল দিয়েছে লাস্টে? বক্রতলের ক্ষেত্রফল। এর সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল সূত্র। এবার আমাকে অঙ্কটা নামাতে হবে। এখানে বলে দিয়েছে কর্ণ সমান সমান 15 বলে দিয়েছে, তাই না? এর মান 15 দিয়ে দিয়েছে, এর মান 15 দিয়েছে, এবং এদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার যোগফল দিয়ে দিয়েছে কত? যোগফল দিয়ে দিয়েছে 24। অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা আমি সি ধরলাম, 24 দিয়ে দিয়েছে, এবং কর্ণ দিয়ে দিয়েছে 15। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের কত হবে? তাহলে এই সূত্রে আসতে হবে আমাকে, এই সূত্রটায় আসতে হবে। তাহলে এটাকে যদি আমরা, এটাকে তো স্কোয়ার করতেই হবে, রুট তুলে দিয়েছি যেহেতু, রুট তুলে দিলে এটা হবে 225। এইটাকে ফেলতে হবে সূত্রে, তাহলে চলে আসবে এই ফর্মুলা, ঠিক আছে? তাহলে আমি লিখবো কি এই সূত্রটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 576। 24-এর স্কোয়ার 576 আসলো। এবার দেখো এই জায়গাটার মান কিন্তু আমাদের দিয়েছে 225, তাহলে 225 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 576। 225টা শুধু এখানে গিয়ে বিয়োগ হবে, 351। অর্থাৎ তাহলে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 351। তো এটাই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে উত্তর কত? 351। এইভাবে নামাতে হবে, টাইম লাগলেও শিখতে হবে অঙ্ক, তারপরে পরীক্ষায় যেতে হবে। ধরপড়িয়ে যদি বলে যে এটা ট্রিক্স দাও, এটা ট্রিক্স হবে না। 46 থেকে 49 একটা জিকে আছে 46 নম্বর। বলেছে একটি খাদ্য ভান্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল। এর আগে করেছি, তাহলে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল। 15 দিন পর 600 লোক অন্যত্র চলে যায়। 15 দিন পর্যন্ত তাহলে 1600 জন খেয়েছিল, তারপরে 600 চলে যায়। তাহলে ইকুয়াল 15 দিন পর্যন্ত 1600 জন খেয়েছিল, তারপরে 600 চলে গেলে বাকি থাকে আর 1000 জন। তাদের কতদিন চলবে বাকি খাবার? এটাই বলেছে, এটাই তো সমীকরণ, তাই না? 1600 জন লোক 60 দিনে খেতে পারে, তো বলেছে 15 দিন খাওয়ার পর 600 জন চলে যায়। 15 দিন তাহলে 1600 জন খেয়েছিল 15 দিন পর্যন্ত, তারপরে 600 চলে গেলে বাকি থাকে আর 1000 লোক। কতদিন চলবে? ডি দিন। বাস এইটুকু সলিউশন করতে হবে। এটা হচ্ছে 96 আর একটা শূন্য ইকুয়াল, এটা হচ্ছে 24,000 আর প্লাস 1000 ডি, এটা এই পাশে আসলে 72,000 ইকুয়াল টু 1000 ডি। শূন্য শূন্য কেটে দাও, ডি সমান সমান 72, অর্থাৎ 72 দিন চলবে। কতদিন চলবে? 72 দিন। এবার হচ্ছে 48।
বলেছে 3 টু দি পাওয়ার পি, অর্থাৎ 3 পাওয়ার পি মাইনাস 1 ইকুয়াল টু 54। তাহলে এবার ঘাতের অঙ্কে আমরা কি লিখি? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, বা এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার কি হয়ে যায়? মাইনাস হয়, পাওয়ার মাইনাস হয়, এম মাইনাস এন, এটা লিখি। তো এই জায়গাটা দেখো, ওটা করতে হবে। তাহলে আমরা লিখবো 3 পাওয়ার পি মাইনাস 3 পাওয়ার পি লিখে দিলাম বাই 3 লিখে দিলাম ইকুয়াল টু 54। 3 পাওয়ার কিছু নেই মানে কি? 1, বেশ তো 1, তো কিছু নেই মানে 1, তাহলে সেই 1 উপরে গেলে কি হয়ে যাবে? এই জায়গাটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখলাম, ক্লিয়ার? এটাকে এইভাবে লিখলাম। তাহলে 3 পাওয়ার, না আবার লিখতে যাব না, তাহলে এটাকে সলিউশন করতে হবে। সলিউশন করলে লসাগু কত? 3, তাহলে পাচ্ছি কত? 3 ইন্টু 3 পাওয়ার পি মাইনাস 3 পাওয়ার পি ইকুয়াল 54। তাহলে তুলে দিলাম 3টাকে এইখানে, তাহলে লাইনটা পেলাম কত? 3 পাওয়ার 3 ইন্টু 3 পাওয়ার পি মাইনাস 3 পাওয়ার পি ইকুয়াল, এটাকে 3টাকে তুলে দিলে এখানে 3 চলে যেত, তাহলে এখানে পাবো 3 পাওয়ার 3 ইন্টু 2, এইটার মান 54 মান, তার সাথে আবার 3 গুণ, তো এখানেও একটা 3 আছে, তার পাওয়ার 1, তাহলে এর সাথে যোগ করে দিই, পাওয়ারটা বেশ 1 আছে যেহেতু, তাহলে এখানে হয়ে যাবে 4। এই 3টা উঠিয়ে দিয়ে এই যে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এবার এই জায়গাটা দেখো, 3 পাওয়ার পি আমি যদি কমন নিই, 3 পাওয়ার পি কমন নিলাম, তাহলে আমি এখানে কত লিখবো? 3, এইটা পেলাম, মাইনাস 1 লিখলে এইটা পেলাম ইকুয়াল টু 3 পাওয়ার 4 ইন্টু 2। এবার এই জায়গাটা বিয়োগ করো, 3 পাওয়ার পি ইন্টু বিয়োগ করলে 2 ইকুয়াল টু 3 পাওয়ার 4 ইন্টু 2। এবার তুলনা করে দেখো তো এই জায়গাটা কত বসবে? এই জায়গাটা 4 বসবে, তবেই তো সমান হবে। তাহলে উত্তর এসেছে 2p স্কোয়ার সমান সমান কত? তাহলে পি এর মান আমরা 4 পাচ্ছি, পি সমান সমান 4 পেলাম, তাহলে 2 ইন্টু 4 4 16, কত উত্তর হবে? 32। ক্লিয়ার? 32। এবার হচ্ছে নেক্সট অঙ্ক 49। বলেছে সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত? তাহলে কস 45 ডিগ্রি মাইনাস থিটাকে, এটাকে সাইনে নিয়ে আসি আমরা। তাহলে এটাকে যদি সাইনে নিয়ে আসি তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই না? সাইন 90 ডিগ্রি কস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান লেখা যায় কস থিটা। এই যেটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা, কস থিটা, থিটা এটা টোটালটাই, এটা থিটা 45 ডিগ্রি মাইনাস থিটা টোটালটাই, ঠিক আছে? তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো? এটা সমান সমান লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা এটা টোটালটা, তাহলে এটাকে একটু ব্র্যাকেটে করে দিতে হবে এবং প্লাস নিয়ে নিতে হবে মাঝখানে, তাহলে মাইনাস হয়ে গেল, হয়ে গেল। তাহলে এবার দেখো এটাকে সাজালে আমরা কি পাচ্ছি? সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস, মাইনাস সাইন আছে এই জায়গাটা, তাই না? তো সাইন এই 45, এটাকে যদি এবার যদি তুলে দিই আমি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, না আগেই প্লাস দিয়ে দিয়েছিলাম, না ভুল করে দিয়েছিলাম, এটা এবার প্লাস হয়ে যাবে। থিটার মানে এত, তো 45 ডিগ্রি মাইনাস থিটাটা লিখতে হতো, এই জায়গাটা কি লিখতে হতো? 45 ডিগ্রি মাইনাস থিটাটা লিখতে হতো। এবার তুলতে গেলে এবার থিটা প্লাস হয়ে যাবে, তাই না? যদি তুলে দিই আমি, গুণ করে দিই এটা দিয়ে, তাহলে এটা এবার প্লাস হবে, ঠিক আছে? এবার প্লাস হলো, তাহলে এই জায়গাটা কি লিখবো? সাইন কত হবে বিয়োগ করলে? সাইন 45 ডিগ্রি প্লাস থিটা, এটা হয়ে গেল, এটা হয়ে গেল সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 45 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তা কত পাবো? সাইন 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 45 ডিগ্রি প্লাস থিটা, তো ইকুয়াল টু 0, 0। নেক্সট অঙ্ক 55, 56।
55-এ কি আছে দেখো, √900, এর মান কত, বর্গমূল কত, 30। তারপরে প্লাস √0.09, এর মান 0.3। তারপরে একটা মাইনাস 0. এর মান কত, জোড়া জোড়া নামবে, এখানে পাবো 3, তারপরে 0.0 এটা, এই দুটো যোগ, এটা বিয়োগ, যোগ করলে 30.3, এত উত্তর। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এটা একটা আয়তক্ষেত্র, যদি প্রস্থ 5 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তো প্রস্থ 5 হলে দৈর্ঘ্য কত হবে, দ্বিগুণ 10, আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 10 × 5 50, 64, 65। বলেছে 3 অঙ্কের একটি সংখ্যা 4a3 কে 3 অঙ্কের অপর একটি সংখ্যা 984-র সঙ্গে যোগ করলে 3 অঙ্কের একটা সংখ্যা কত, 4a3, এই 3 অঙ্কের সংখ্যার সঙ্গে কি যোগ করবে, অপর একটা 3 অঙ্কের সংখ্যা, অর্থাৎ 984 যদি যোগ করি তাহলে 4 অঙ্কের সংখ্যা পাওয়া যায় কত, 313b7, এটা পাওয়া যায়। তাহলে যা 11 দ্বারা বিভাজ্য, এটা 11 দ্বারা বিভাজ্য করতে হবে। তাহলে 4a + 3b = কত, এর মান কত ধরবো, এখানে ধরে নিতে হবে। এবার এটা যোগ করলে তো 7 হচ্ছেই, এখানে যোগ করলে 13 হচ্ছে, তো এখানে আমি কত ধরবো, এর মান যদি আমি 1 ধরি তবে এখানে 9 আসবে, অর্থাৎ b এর মান 9। 10-এর উপরে তো নেওয়াই যাবে না, 10-এর উপরে নিলেই তো 1 থেকে যাবে হাতে, তাই না, তখন আবার 13 না হয়ে 14 হয়ে যাবে এই জায়গাটা, খেয়াল রাখতে হবে। তাহলে 1 নিলে 9 হচ্ছে, 10 নিলে 0 বসতো, 1 এখানে গিয়ে 14 হয়ে যেত এটা, কিন্তু 13 আছে, তাহলে 9 10-এর নিচে থাকবে এটা। তাহলে এর মান আমি কত ধরলাম, 1 ধরলাম, এর মান কত, 1, আর b এর মান কত আসবে এখানে, 8 আর 1 এ 9, তাই না, তাহলে b এর মান 9 হবে এই জায়গাটা, যেটা দেখো 11 দ্বারা বিভাজ্য। 1397, 11 দ্বারা বিভাজ্য, এই যে এটা যোগ, 1 + 9 - 3 - 7 = কত, কত আসতে হবে, 0 আসতে হবে, নাহলে 11, নাহলে 22, তো 10 - 10, 0 চলে আসছে, তাহলে b এর মান হচ্ছে 9, এর মান 9, বোঝা গেল। তাহলে এখানে কত পাচ্ছি, 4, 4 × 4 + 3 = 9, 27 = 31 উত্তর। বোঝা গেল, 31 উত্তর। 65 বলেছে একটি জেলায় মাসিক বৃষ্টিপাতের গড় 2.7 ইঞ্চি, মাসে, 12 মাসে 1 বছর। তারপরে বলেছে প্রথম 7 মাসের বৃষ্টিপাতের গড় বার্ষিক গড় থেকে 1.1 ইঞ্চি কম, বছরের গড় এত, কিন্তু 1.1 ইঞ্চি কম, 7 মাসের কম, কিন্তু এটা বার্ষিক গড়, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। (32.4) হচ্ছে টোটাল বছরের গড়, বছরের মোট, টোটাল বছরের মোট 32.4। বলেছে প্রথম 7 মাসের যে গড় ছিল তা বার্ষিক গড়ের থেকে 1.1 কম, তাহলে প্রথম 7 মাসের কত, 11.2, প্রথম 7 মাসের 11.2। পরবর্তী 4 মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ 20.8 ইঞ্চি। এবার 4 মাসের গড় বলেনি, কিন্তু মোট বলেছে, 4 মাসের মোট হচ্ছে 20.8 ইঞ্চি। 4 মাস আর এখানে 7 মাস যদি আমি যোগ করে দিই তাহলে টোটাল কত হচ্ছে, 32।
11 মাসের শেষ মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত? 11 মাসের 32 পেলাম, আর টোটাল 12 মাসের 32.4, তাহলে বিয়োগ করলেই তো 0.4 থাকছে, তাই না? এই 0.4ই হচ্ছে 12 মাসের বৃষ্টিপাতের পরিমাণ। 69 নম্বর, 3 বছরে 800 টাকা সরল সুদের হারে 956 টাকা হয় সুদের হারে। 800 টাকা 3 বছরে আর পার্সেন্টে সুদে আসলে কত টাকা হয়? 956। তো 956 থেকে যদি 800 টাকা বাদ দিই, 156 টাকা কি? 156 টাকা সুদটাই লিখলাম, সুদ দিয়ে অঙ্ক করছি, সুদ লিখলাম। তাহলে 2r সমান সমান 13, আর সমান সমান 6.5%। আর এর মানে এখান থেকে 6.5% আমরা পেলাম। তারপরে কি বলেছে? বলেছে সুদের হার 3% বাড়লে, তো 3% যদি বাড়িয়ে দেয় তাহলে 9.5% হবে। তাহলে 800 টাকাটা কত টাকায় পরিণত হবে সেই 3 বছরেই? তাহলে 800 টাকা 3 বছর 9.5%, দশমিকের জন্য 0 প্লাস 800 যোগ করে দিলাম, সুদ আসলে একসাথে বেরিয়ে যাবে। ঠিক আছে, ও একটা শূন্য থাকবে তো। ঠিক আছে, একটা শূন্য থাকলে তাহলে পরে কেটে দিলাম, এখানে একটা শূন্য থেকে যাচ্ছিল, তাই না? এখানে এখানে কমই দিতে হবে একটা শূন্য, 1080, একটা শূন্য কমই দিতে হবে এই জায়গাটা। কত হবে? 1080 টাকা। না, 1080 টাকা কেন হবে? কি করলাম? তাই তো, কোথায় বললাম? যদি 4টা শূন্য থাকে, 3টা শূন্য থাকে, তো 2টো শূন্য কাটলাম। 5 1995, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 3 1957, 4 28, 2 20 2 28, 1028 টাকা। আগে 800 টাকা ছিল, পরে 228 টাকা, 1028 টাকা, একটু মিস্টেক হচ্ছিল। 71 নম্বর, সোনা জলের চেয়ে 19 গুণ ভারী। সোনা জলের চেয়ে 19 গুণ ভারী এবং তামা জলের চেয়ে 9 গুণ ভারী। সোনা এবং তামাকে কি অনুপাতে মেশালে নতুন সংকর ধাতুটি জলের চেয়ে 15 গুণ ভারী হবে? এলিগেশন করে দিতে হবে। 19 গুণ, 9 গুণ আর 15 গুণ, এলিগেশন করে দিয়ে উত্তর কমপ্লিট। এখানে পাচ্ছি কত? 6, এখানে পাচ্ছি 4, 3:2 উত্তর। 76 নম্বর, 130, 305 এবং 245 সংখ্যাগুলিকে বৃহত্তম কোন সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 6, 9 এবং 17 ভাগশেষ থাকবে? 130, 305 আর হচ্ছে 245, কত কত ভাগশেষ থাকবে? 6, 9 আর 17। কি করব? এখান থেকে 6 মাইনাস, এখান থেকে 9 মাইনাস, এখান থেকে 17 মাইনাস, যা বেরোবে তাদের মধ্যে গসাগু করতে হবে। গসাগু করলে উত্তর কমপ্লিট। এখানে পাচ্ছি কত? 124, এখানে পাচ্ছি 296, এখানে পাচ্ছি 228। এবার 124 দিয়ে 296কে ভাগ করতে হবে, ভাগ প্রক্রিয়া গসাগু করতে হবে, 2 বার যায়। গসাগু 4, বাস, আর করার দরকার নেই। গসাগু 4 বেরোবে, 4 উত্তর। 78 নম্বর, একটি নৌকার স্থির জলে গতিবেগ 13 কিমি পার ঘন্টা, অর্থাৎ এক্স আমরা নৌকা ধরি 13 কিলোমিটার পার আওয়ার।
নদীতে নৌকাটির ৮০ কিমি গিয়ে আবার আগের স্থানে ফিরে আসতে মোট ১৩ ঘন্টা সময় লাগে। মানে ৮০ কিমি একবার যাবে, তাহলে যাওয়ার সময় স্রোতের অনুকূলে এবং আবার আসবে স্রোতের প্রতিকূলে, টোটাল লাগে ১৩ ঘন্টা। টোটাল ১৩ ঘন্টা সময় লাগে। তো নৌকার বেগ দিয়ে দিয়েছে কত, ১৩ কিমি পার আওয়ার। এটাকে যদি করতে যাই অনেক বড় হবে, এই টাইপের অঙ্ক যদি আসে একটু টুক করে অপশনটা ধরে বসিয়ে দাও ওই জায়গাটা, আমাকে ১৩ ঘন্টা আনতে হবে। তো এক্স এর মান ১৩, তাহলে ওয়াই এর মান অপশনে আছে দেখো ৩। ৩ নিলে হবে? হবে না। ৩ নিলে ১৬ হবে? হবে। ৩ ওয়াই এর মান আমি ধরে নিলাম ৩। ৩ যদি নিই তাহলে ৮০/১৬, ৫/১৬ = ৮০। আর এখানে যদি ১৩ থেকে ৩ বাদ দিই থাকবে কত, ১০, ৮। তাহলে ৫ ঘন্টা আর ৮ ঘন্টা, ১৩ ঘন্টা হলো। তাহলে ওয়াই এর মান হচ্ছে ৩। 82, 83। 82 তে লসাগু আছে একটা, লসাগু সরল অঙ্ক ৩৫.৭, এখানে মাইনাস চিহ্ন আছে, ৩৫.৭ মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন। তারপরে ৩ প্লাস 1/3 মাইনাস 2 প্লাস 1/2 এত, এইভাবে আছে, তাই না? এইটুকুর কাজ কত, ৩ × ৯ 10/3। এখানে লিখবো কত, 10/3। এখানে লিখবো 5/2। এই ৩ উপরে নিয়ে যাও, এখানে নিয়ে গেলাম, 10 নিচে থাকলো। এই 2 উপরে নিয়ে যাও, নিচে 5 থাকলো। ক্লিয়ার? তো 10 এর মান কত পাবো, 0.3। 5 দিয়ে যদি করি তাহলে কত পাবো, ও সরি, এখানে একটু করতে হবে, 0.3 আগেই নিচ্ছি না, 3 × 10 = 30, 33। তাহলে 3 × 10 = 30 আর 3 = 33/10। এখানে 12/2, অর্থাৎ এখানে পাবো 2.4 আর এখানে পাবো 3.3। আর এখানে আছে 35.7 মাইনাস 3.3 মাইনাস 2.4। তাহলে 2.4 যদি বিয়োগ করি তাহলে 5.7 বিয়োগ করতে হবে এখান থেকে। তাহলে 35.7 থেকে 5.7 যদি বিয়োগ করি তাহলে উত্তর আসবে 30। কত উত্তর হচ্ছে, 30 অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, 10% লবণ মিশ্রিত জলের মিশ্রণ 3 লিটারের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণটিতে লবণ 5% হয়? তো 3 লিটারের মধ্যে 10% লবণ, তাহলে 3/10 হচ্ছে লবণ। তো 3 থেকে যদি আমি বাদ দিই 3/10, তাহলে 27/10 হচ্ছে জল। 3/10 হচ্ছে লবণ, 27/10 হচ্ছে জল। 3 লিটারের মধ্যে 10% লবণ হলে বাকিটা বিয়োগ করবো না 3 থেকে, এইটা লবণটা, 27/10 হচ্ছে জল। ঠিক আছে, 27/10 জল। তো বলেছে 3 লিটারের সঙ্গে কত লিটার জল মিশ্রিত করলে, তা আমাকে জল মেশাতে হবে 3 লিটারের সাথে, তাহলে এই লবণটা 5% হবে। তাহলে 3 লিটারের সাথে আমি x লিটার জল মেশালাম, তাহলে এই লবণটা 5% হবে। 5% = 3/10 হয়ে গেল। 0 0 কেটে দিলাম, তাহলে 3 × 5 = 15 প্লাস 5x = 30। এই যে 10 চলে গেল ওই পাশে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, 5x = 15, x = 3। উত্তর কত, 3 উত্তর। 86, x + 1/x = 4। x + 1/x = 4, তাহলে x⁴ প্লাস 1/x² মাইনাস 2x + 1 এর মান কত? এটা কত আছে, এখানে 4 আছে। ঠিক আছে, এটা = 4। তাহলে এখানে অঙ্কটা এখানে করতে হবে। এখানে করতে হবে যে উভয় দিকে x দিয়ে ভাগ করতে হবে। উভয় দিকে x দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে একেও x দিয়ে ভাগ করব, একেও x দিয়ে ভাগ করব, একেও x দিয়ে, একেও x দিয়ে, একেও x দিয়ে ভাগ করতে হবে, তাহলে একটা সূত্র চলে আসবে। এখানে দেখো
একটা এক্স কেটে যাবে উপরে, থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব, মানে এ কিউব থাকবে প্লাস এটা নিচেই থেকে যায়, তাহলে 1 বাই এটা এ কিউব প্লাস বি কিউবে চলে আসলো। এবং এই জায়গাটা দেখো কেটে যাচ্ছে, এখানে একটা এক্স আছে, উপরে দুটো এক্স, তাহলে একটা এক্স থাকবে, তাহলে নিচে থাকছে কি এক্স, এখানে এক্স এক্স কাটো, তাহলে -2, আর এখানে থাকছে +1/x। এই 2টাকে ওই পাশে নিয়ে গিয়ে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে +1/x -2। ক্লিয়ার? তো এটাকে এবার সূত্রে ফেলতে হবে, এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এ কিউব এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। সূত্রে ফেললাম উপরের লাইনটাকে, এটা সমান সমান কত 4, তাহলে লিখবো 64 -3 ইন্টু এটা সমান সমান কত 4। এখানে কি লিখবো, এখানে তো এটা সমান সমান তো 4 দিয়েছে তাই না, তাহলে এই জায়গাটাও 4 লিখবো, পরে লিখছি ইন্টু 4 বাই এইখানে দেখো এটার মান 4 -2, তাহলে থাকবে কত 2 থাকবে, 2 থাকলো, তাহলে 64 -12 হয়ে গেল 52/2 ইকুয়াল টু 26 উত্তর। বোঝা গেল? কত উত্তর 26। 89 √4 প্লাস √3, √4 প্লাস √3 বাই √4 মাইনাস √3 প্লাস √4 মাইনাস √3 বাই √4 প্লাস √3। ঠিক আছে, এটা কি আকার আছে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এটা আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচের মান কত পাবো 1 পাবো। এগুলো মান ক্লিয়ার করো, তাহলে এখানে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আছে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ারের মান কত, a কত 4, একে স্কোয়ার করলে 4ই পাবো, যেহেতু রুট আবার আছে, রুট রুট কেটে যাবে 2 এর স্কোয়ারের জন্য, তাহলে এখানে আমি মান কত পাবো 1 পাবো, ওটা পরে আসছি। ঠিক আছে, আগে এটুকু কাজ করে নেই। তাহলে উপরে কত পাচ্ছি, আর একটু নিচ থেকে নিতে হবে, কালি শেষের দিকে, √4 মাইনাস √3 √4 প্লাস √3, তাহলে উপরে √4 প্লাস √3, আবার লিখতে হবে √4 প্লাস √3 প্লাস এটা প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে মাইনাস হবে উপরে √4 মাইনাস √3, আবার লিখতে হবে √4 মাইনাস √3। এবার নিচে পাবো কত, নিচে পাবো 1, নিচে আমরা 1 পাবো। এটা গুণ করো, 4 4 16 প্লাস 3 4 12 প্লাস 3 4 12 প্লাস √9, এটা কাজ হয়ে গেল। এবার এটা গুণ করতে হবে, প্লাস 4 4 16 -12 -12 মাইনাসে মাইনাসে প্লাস √9। এবার দেখো এটা কেটে যায়, এটা কেটে যায়, থাকছে কত, এর মান কত 4, এর মান কত 3, এর মান কত 4, এর মান কত 3 সমান সমান 14। উত্তর কত 14 উত্তর। 92 93 দুটো ম্যাথই শেষ ম্যাথ। বলেছে 9 এর পাওয়ার x -10 ইন্টু 3 প্লাস 9 ইকুয়াল টু 0 হলে x এর মান কত, x এর মান কত, এই জায়গাটা একটু 3 না, শুধু 3 পাওয়ার x আছে, এই অঙ্কটা একটু আলাদা, এই জায়গাটা ধরে নিতে হবে, এখানে ধরে নিতে হবে যে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a, এইখান থেকে 3 পাওয়ার x ইকুয়াল টু a ধরে নিতে হবে, ধরে নিয়ে একটা সমীকরণে আসবে। তাহলে এটা ভাঙলে কত পাবো, 3 পাওয়ার 2x মাইনাস 10 ইন্টু 3 পাওয়ার x প্লাস 9 ইকুয়াল টু 0। এটা সমান সমান যদি a ধরি, তাহলে এই জায়গাটা 3 পাওয়ার x আছে a, তাহলে a স্কোয়ার হবে, এই জায়গাটা 3 পাওয়ার x সমান সমান যদি a ধরি, তাহলে এই জায়গাটা a স্কোয়ার মাইনাস এই জায়গাটা কত ধরবো a প্লাস 9 ইকুয়াল টু 0। এটাকে ফেলতে হবে কি আকারে, a এর মান আনতে গেলে লিখবো a মাইনাস 9 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো হয়ে যাবে a স্কোয়ার
-a -9a + 9 = 0 আসলো। এইটা আনলাম, এটা আনতে হবে এখান থেকে। তাহলে লিখবো a⁴ একটা, আর একটা a = 1, অর্থাৎ এর মান 9 হতে পারে, 1 হতে পারে। এবার অঙ্কে যেতে হবে। অঙ্কে গেলে এখান থেকেই যদি আমরা 3x থেকে পাই, 3x = a, এর মান আমরা যদি 9 ধরি, তাহলে 3 x = 9 এর, তাহলে 3 × 2, এর মান 9 পেলাম, তাহলে একটা এটা পেলাম, বেস 1 হয়ে গেল, তাহলে x = 2 হতে পারে। এবার 1 ধরবো এই জায়গাটা, তাহলে 3x = 1। 1 মানে কি? 1 মানে একটু আগে বলেছিলাম না, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে যদি বেস 1 করে দিই আমরা, 3 করে দিলাম, কিন্তু তার পাওয়ার আমাকে 0 নিতে হবে, তবে তো 1 হবে এই জায়গাটা, তাই না? তবে 1 হবে। তাহলে x এর মান আবার 0 আসছে, তাহলে 0 অথবা 2 উত্তর, 0 অথবা 2। 93 বলেছে এ বি সি একটি কাজ প্রত্যেকে একা শেষ করতে পারে যথাক্রমে 20, 25, 30 দিনে। 20, 25, 30, টোটাল কাজ কত? 300। 15, 12, 10, এগুলো ক্ষমতা কত? 15, 12, 10। ক্ষমতা বের করে নিলাম, কারণ 3 জনে একটা টাকা ভাগ করবে। কত টাকা? 2220 টাকা। তাহলে এ বি এর থেকে কত টাকা বেশি পারিশ্রমিক পাবে? এ পাচ্ছে 15 টাকা, বি পাচ্ছে 12 টাকা, তাহলে 3 টাকা বেশি পায়। তাহলে এদের যোগফল কত? 37 ইন্টু 2220 টাকা। কত দিয়ে কেটে যায়? 6 দিয়ে কেটে যায়, মানে 60 দিয়ে। 3 6 18, 180 টাকা পাবে এ বেশি বি এর থেকে। অনেকগুলোই ম্যাথ ছিল, ম্যাথ কিন্তু খুব সোজা ছিল না, ম্যাথ অনেকটা টাফ ছিল, ক্যালকুলেটিভ ম্যাথ ছিল। এই টাইপের ম্যাথ যদি আসে পরীক্ষায়, তাহলে দাঁত ভাঙা অবস্থা হবে। তো যাই হোক, ক্লাসটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, যদি বুঝতে পারো কিছু কমেন্ট বক্সে কমেন্ট করবে, যদি না বুঝতে পারো তার জন্যও করবে যে কোনটা বুঝতে পারোনি। আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। নতুনদের বলবো, ভালো লাগলে দেখার পরে লাইক শেয়ার করবে। আর আগেকার যে ক্লাসগুলো দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে ক্লাসগুলো, ম্যাথের ক্লাসগুলো, জিকে গুলো, সেগুলো দেখবে, সেগুলোই তো আসবে পরীক্ষায় ঘুরে ফিরে, ওগুলোই আসবে, তাই না? আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে আর সাবস্ক্রাইব